তোমাদেরকে তো বললাম যে আজকে রাত্রিবেলা কি বানাবো। আজকে বানাবো হচ্ছে চিকেন রেজালা। তোমাদেরকে তো অলরেডি বলেই দিয়েছি। তো চিকেন রেজালা বানাতে গেলে তো একদম ফার্স্ট যেটা চিকেন লাগবেই। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটাকে আমি ভালো করে ধুয়েছি। ধুয়ে আমি ডিপ করে চিড়ে রেখেছি। এই দেখো, প্রত্যেকটা চিকেন কিন্তু লেগ পিসগুলো আমি ডিপ করে চিড়ে রেখে দিয়েছি। আর ভালো করে ফ্রেশ, আর এটা কিন্তু বোনলেস না, উইথ বোন। ঠিক আছে, চিকেন নিয়েছি। আর চিকেনের সঙ্গে সঙ্গে একটা মশলা, কতগুলো গোটা মশলা লাগবে। কি কি লাগবে? লাগবে হচ্ছে দেখো, এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জয়িত্রী যে ফুলটা সেটা, আর কালো গোলমরিচ। ওকে। আর এদিকে হচ্ছে তোমার একটা পেস্ট বানাতে হবে। সেটার জন্য কী নেব না, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার হচ্ছে ডাস্টের ব্যাপার। কিছু জিনিস ডাস্ট করতে হবে। সেটা কি না, এটা হচ্ছে সামরিচ। এটাকে ডাস্ট করতে হবে। তোমরা যারা যারা সামরিচ যদি বাড়িতে না থাকে, তোমরা কালো গোলমরিচ দিয়েও করতে পারো। তবে সামরিচের একটা ভালো গন্ধ আসে, ভালো ফ্লেভার, আর টেস্টটা পুরো পারফেক্ট রেজালাতে ঢোকে। আর একটা তোমাকে পেস্ট করতে, সেটা হচ্ছে এই পোস্ত আর কাজু বাদামের। আর এখানে হচ্ছে টক দই নিয়েছি। আর পুরো রান্নাটা কিন্তু হবে হোয়াইট অয়েলে। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখলে পরে বুঝতে পারবে যে কিভাবে করছি। আমি দুটো জিনিস তোমাদের এখন বলবো না কি দেব, যে দুটো জিনিস না দিলে কিন্তু ফুল অসম্পূর্ণ থেকে যাবে। আমি একদম ঘরোয়াভাবে করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি। আমি লাস্টে গিয়ে কিন্তু আমি সেই দুটো জিনিস দেব, যে দুটো জিনিস ছাড়া কিন্তু রেজালার পারফেক্ট তোমার টেস্ট আসবে না। অতএব না, মিষ্টি যদি হেসেলে ফটাফট তোমরা যোগ দিয়ে দাও যে, এবং দেখে নাও। ওকে, তাহলে আমি কি করছি, ফার্স্ট আমি এটাকে ডাস্ট করে নেব। নইলে আমার মিক্সির বাটিটা কিন্তু ভিজে গেলে পরে কিন্তু ডাস্টটা ভালো হবে না, গায়ে লেগে যাবে। তো আমি ডাস্ট করে নিচ্ছি এটা, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, আমি কিন্তু সামরিচের একটা ফাইন ডাস্ট তৈরি করে নিয়েছি। কোনো খিচ নেই এর মধ্যে। আর তোমাদের আমি বহু রান্নাতে আগে বলেছি যে পোস্ত কিন্তু সবসময় কি করবে, আগে গ্রাইন্ডারে ডাস্ট করে নেবে, তারপরে জল দেবে, নইলে কিন্তু পোস্ত পেস্ট ভালোভাবে হয় না। তো আমি ওই জন্য মিক্সার গ্রাইন্ডারে আগে আমি কি করছি, এটাকে একটু ভালো করে ডাস্ট করে নেব, শুকনোভাবে। ওকে, দেখো পোস্তটা কিন্তু আমি ভালো করে ডাস্ট করে নিয়েছি। এবার কি করছি, এর মধ্যে কাজু বাদামটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দেওয়ার পরে এর মধ্যে একটু জল দিয়ে দেবে। আমি কিন্তু কোনো গরম জল ইউজ করছি না, আমি কিন্তু ঠান্ডা জল দিয়েই করছি। দেখো, এখানে পোস্ত আর কাজু বাদামের পেস্ট খুব ফাইনভাবে পেস্ট করেছি, যাতে কোনো খিচ না থাকে। এবারে কি করব, দেখো এখানে পেঁয়াজ, আমি কৌটোটা ধুলাম না, কারণ এর মধ্যে সবই ভালো ভালো জিনিস লেগে আছে। অতএব কিনা এর মধ্যেই আমি নেক্সট পেস্টটা তৈরি করব, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। ওকে, দেখো এবারে কি করছি, একটা বোলের মধ্যে বা একটা গামলা হোক, বাটি হোক, একটা বড় জায়গায় মাংসটা নিয়ে নেবে। নিয়ে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। কি কি দিয়ে করতে হবে সেটাই তোমাদের এখন দেখাবো। ঠিক আছে, এটাকে আগে সরিয়ে নিই। দেখো এখানে কি করেছি, এই যে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট যেটা করবে, প্রত্যেকটা পেস্টই কিন্তু খুব ফাইন করবে। রেজালায় কিন্তু ফাইন পেস্ট যদি না করো, যদি কোনো খিচ বা কোনো লাম থেকে থাকে, তাহলে কিন্তু ভালো হয় না, প্রপার হয় না। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কার পেস্টটা। আর রেজালা জানো তো এমন একটা জিনিস, এটা কিন্তু খুব ঝাল হয় না, মানে মাইল্ড ঝাল হবে, আর তোমার একটু মিষ্টি হবে। ওকে, এটা আমি দিয়ে দিলাম এই পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি এখানে পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এবার লাস্ট কি দেব, লাস্ট দেব হচ্ছে সামরিচের গুঁড়োটা। হয়ে গেল। আর স্বাদ মতো দেবো একটু নুন। এই রান্নায় কিন্তু কোনো তোমার হলুদ মানে লাগে না, মানে দেয় না। দেখবে রেজালা কিন্তু সবসময় একটু মানে সাদা সাদা হয়।
আর যেটুকু কালার আসবে সেটা কিন্তু তোমার আসবে হচ্ছে যে জিনিসটা এখন বলবো না। তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে জানতে হলে যে কিসে কালারটা আমি আনবো। ওকে, যে একটা মাইল্ড ইয়েলিশ কালার আসবে সেটা কিসে আসবে সেটা কিন্তু এখন আমি বলবো না। তোমাদেরকে বলেছি দুটো জিনিস তিনটে জিনিস আমি লাস্টে বলবো। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা যে ভেতরে ভেতরে যে চিড়ে রেখেছিলাম পুরো ভেতরে ঢুকিয়ে রাখছি। ওভারনাইট যদি তোমরা এটাকে ম্যারিনেট করে রেখে দাও খুবই ভালো হয়, কিন্তু যদি তোমরা 2-3 ঘন্টা রাখো তাহলেও চলবে। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। ওকে, তোমাদের বলেছি কয়েকটা টিপস দেবো যেগুলো তোমাদের প্রথমে বলিনি। তার মধ্যে ফার্স্ট টিপস হচ্ছে যেটা, কড়াইতে খুব অল্প করে ঘি দেবে, বেশি দেবে না, একদম অল্প দেবে। তার কারণ হচ্ছে যে জিনিসটা ছাড়া রেজালা কিন্তু একদমই অসম্পূর্ণ। সেকেন্ড টিপস সেটা কি জিনিস, যে মাখানা। মাখানা কিন্তু তোমরা যে কোনো গ্রসারি শপে বা মলে পেয়ে যাবে, মুদিখানার দোকানে। তো এই মাখানা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তা অনেকে মাখানা ডিরেক্ট দিয়ে দেয়, কিন্তু তোমরা যদি একটু ঘিতে তোমরা যদি একটু নেড়ে চেড়ে দাও তার কিন্তু একটা আলাদা মাত্রা দেয়। জাস্ট একটা হালকা রোস্ট করে নেবে ঘিয়েতে, দেখবে তাহলে তার একটা অন্য মাত্রা নিয়ে নেয়। ব্যাস ঠিক 2 থেকে 3 মিনিটের, মিনিটও না সেকেন্ড জাস্ট নিয়ে নিলাম। ফার্স্ট দিলাম হচ্ছে অল্প একটু ঘি, তার মধ্যে সেকেন্ড হচ্ছে মাখানা দিলাম। এইবার হচ্ছে আমি নিশ্চয়ই হোয়াইট অয়েলে রান্নাটা করব, কিন্তু হোয়াইট অয়েলে রান্না করলেও হোয়াইট অয়েলের সঙ্গে তুমি যদি একটু ঘি, এতে কিন্তু বাটার চলে না জানো তো। তো যদি একটু ঘি না দাও তাহলে কিন্তু রেজালার প্রপার টেস্ট আসবে না। দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ব্যাস, খুব বেশি তেল লাগে না। এর মধ্যে এটা একটু গরম হোক, তারপরে কি করছি তোমরা দেখো সেটা। আমার পুত্র হচ্ছে আজকে ক্যামেরাম্যান আমার, বুঝতে পারছো তো, যেহেতু ইভিনিংয়ে আমি করছি এটা। তো সে আজকে ক্যামেরাম্যান হওয়াতে সে আমার রান্নাঘরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ফার্স্ট কথা কি বলছে জানো, বলছি উফ কি গরম। হ্যাঁ, তাহলে বুঝে দেখো মায়েরা গরমের উপরে গরমে থাকে। তা কথা বলতে বলতে দিয়ে দিলাম দারচিনি, এর নামই বোধহয় একেই বলে মা। হ্যাঁ, যার কোনো মায়ের কোনো বিকল্প হয় না। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। ফুটে এলো, সহ্য করো। দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। এই রান্নাটা কিন্তু সবসময় করবে লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর দেব জয়িত্রী। আমার কাছে গোটা এলাচটা ছিল না বলে আমি দিলাম না, নইলে কিন্তু গোটা এলাচ দিতে হয়। তো আমার খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে এটার থেকে। তো এবারে কি করবে, এই যে মাংসটা আমি কিন্তু 2 থেকে 3 ঘন্টা বাদে তোমাদের কাছে ফিরে এলাম। আমার 2-3 ঘন্টা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম, আমি ওভারনাইট পারিনি। তো এবার কি করবে, এই মাংসগুলো এর মধ্যে লো ফ্লেমে দেবে। এই যে আমি তেলের উপর যে ফোড়নগুলো দিয়েছি তার মধ্যে যে আমি চিকেনটা ভাজবো, এই যে ফ্লেভারটা এটাই কিন্তু চিকেনের মধ্যে চলে আসবে। আমি এটাকে চিকেনটাকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভাজবো। হয়ে যাওয়ার পর একদম তো মুঘল টাইপের হয়ে যাবে একদম। হ্যাঁ, আমি ইয়েটাও দিয়ে দেবো, প্রাইস লিস্টটাও দিয়ে দেবো যে মিষ্টি দিদির হেসেলে চিকেন রেজালার কত দাম, যখন খেতে বসবে আমাকে টাকাটা দিয়ে দেবে। হ্যাঁ, দেবো না কেন দেবে না কেন, এর নাম মা, বুঝেছো? মায়েরা যে কি কষ্ট করে বুঝে দেখো। তুমি ফোকাস করো, তুমি ফোকাস করো। এখন এটাকে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিই। তার অর্থ হচ্ছে ওর যে গন্ধটা বা ওটার যে টেস্ট যে ফোড়নের, সেগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে। দেখো পুরো দেখতে পাচ্ছ এখানে যে গ্রেভিগুলো, এই যে ব্যালেন্স যে আমার ম্যারিনেটেড গ্রেভিটা ছিল এটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে রান্নাটা হবে।
আর আমি কিন্তু এবার কি করেছি, এই পুরোটা দেওয়ার পরে আমি এটা একটু চাপা দিয়ে দেবো, লো ফ্লেমে চাপা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট হতে থাকুক, তারপরে আবার আমি ফিরে আসছি। দেখো, দেখতে পাচ্ছ যে কি সুন্দর আস্তে আস্তে করে তেলটা ভেসে উঠছে। তো এই অবস্থায় পুরো রান্নাটা তোমাদের আবারও বলছি লো ফ্লেমে করবে। দিয়ে দিচ্ছি মাখানা, যেটা ছাড়া একদমই রেজালা অসম্পূর্ণ। এটা দিয়ে কি হয়? কি হয় মানে যেমন যেমন প্রত্যেকটা জিনিসের টেস্ট থাকে, তেমন এটা একটা রেজালার একটা উপাদান বা ইনগ্রেডিয়েন্টস, যেটা এটা দিতে হয়। আমি আবার ওটাকে চেপে দেব। লো ফ্লেমে আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিসকে তোমার ইয়ে করতে হবে, কষাতে হবে। ওকে, চাপা দিয়ে করলে জানবে সুন্দর, এটা কিন্তু তেলটা উঠে যায়, জিনিসটা কষানো হয়ে যায়, আর মাংসটা সেদ্ধও হয়ে যায়, সুন্দরভাবে সেদ্ধ হয়। যেহেতু রেজালা একটু কি হয়, শামরিচের ঝালটা থাকে আর একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্যে দিয়ে দেবো একটু মিষ্টি। অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি, বেশি দেবে না, অল্প একটু দেবে। দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেবো। এটাকে এতবার চাপা দিতে হবে? পুরো চাপা দিয়ে দিয়ে করতে হবে। আর কি বলো তো, পুরো ভিডিওটা দেখো, কিন্তু কেউ স্কিপ করো না। কি দিয়ে কালারটা আনবো আর কি দেব সেটা দেখানোর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের। এই লাস্ট চাপাটা দিলাম, এই চাপার পরে আমি কি দিচ্ছি সেখানেই কিন্তু তোমরা দেখতে পাবে। চলো তাহলে একটু ধৈর্য ধরো। দেখো, তোমাদের বললাম না লাস্ট ফিনিশিং টাচ দেবো কি দিয়ে, কালার কি দিয়ে আনবো। তো দেখো, জাস্ট গিলি গিলি গে। তোমরা জানো এতে কি দিতে হবে, টক দই দিতে হবে। তা টক দইয়ের মধ্যে কি দিয়েছি, এটা হচ্ছে স্যাফরন। এই যে এটা স্যাফরন তো? ইয়েস, স্যাফরনটা আমি দইয়ের মধ্যে ভিজিয়ে এটা রেখেছিলাম। দইয়ের মধ্যে? ইয়েস, আমি দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, মানে কেশর, বাংলায় কেশর আর ইংরাজিতে স্যাফরন। এই ইয়েলিশ কালারটাই এর মধ্যে আসবে। কারণ হচ্ছে তোমার রেজালায় কিন্তু হলুদ দেয় না বা হলুদ হয়ও না। দেখো, এই মাইল্ড যেটা বাসন্তী কালার হলুদ, এইটাই কিন্তু এবার এতে দিয়ে দিচ্ছি। এক্সট্রা ফ্লেভার চলে আসবে এতে। একদম, একটু খানদানি রান্না তো এগুলো, একটু কষ্ট হবে তোমার মায়ের, কিন্তু তোমার আবদার সানডের দিন একটু স্পেশাল কিছু করার জন্যে, একটু স্পেশাল করতে গিয়ে মার তো অবস্থা ঢিলে হয়ে যাচ্ছে, আর তার মধ্যে হচ্ছে বাড়িতে কাজ, তো এক্সট্রা এগুলো কি বার্ডেন। সো কিন্তু ছেলে বলেছে একটা সানডে থাকে না তো অন্য দিন, তার আবদারে আমাকে করতে হচ্ছে এটা। তার সঙ্গে আমরাও খাবো, এমন নয় যে ছেলেই খাবে, তার সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও করে খাবে। ওকে, এটা আবার এটা সুন্দরভাবে একটু তেলটা, মানে দইটা দিয়েছি তো, ভালো করে তেলটা উঠুক কষা হয়ে। দেখো, আমার কিন্তু ফুল রেডি, কারণ দেখতে পাচ্ছ এই দেখো এখানে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে। লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছি, একটুখানি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। জাস্ট দেখো, শরীর তো নিশ্চয়ই সবার আগে, আমরা তো রোজ দিন এগুলো খাই না, তো যখন এক এক দিন করবো একটু তো ভালো করে করতে হয়, বলো। একটা কথা জিজ্ঞেস করবো? কি বলো? এই যে মানে এটা তুমি স্যাফরন দিলে, তারপর গ্রেভি, এতগুলো জিনিস, তারপর ঘিটা দেখলাম, মানে আমি জানি না, বাট স্টিল জিজ্ঞেস করছি। অনেকবারই 2-3 বার তো ঘিটা দেওয়া হলো। 2-3 বার কোথায় দিয়েছি, জাস্ট ফোড়নের সময় দিয়েছি। হ্যাঁ, তখন দিয়েছিলে, আর এখন দিলে। হ্যাঁ, তো এটা এতে মানে ফ্যাটটা একটু বেশি চলে আসবে না? ফ্যাট তো অনেক কিছুতে আছে। তুমি যখন কেএফসির খাবার খাচ্ছ, বা তুমি যখন ভাবছো যে বিভিন্ন জায়গার বেকারি থেকে খাবার কিনে খাচ্ছ,
ভাবছো কি ওতে ফ্যাট আসে না? তা ফ্যাট তো সব কিছুতেই আছে। চিনি খেলেও সেখানে তোমার ফ্যাট চলে আসবে। হ্যাঁ, মিষ্টি খেলে, মিষ্টি তো ভালোই খাও, তখন ফ্যাট চলে আসে। তো আমার কিন্তু রেডি, আমি জাস্ট প্ল্যাটারে তুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তো, ফুল রেডি। একদম বড় বড় রেস্টুরেন্টকে ফেল করে দেবে কিন্তু। ইভিন যেমন রেজালায় পাশে যে তোমার ঘি আর সাদা মানে হোয়াইট অয়েলের যে একটা প্রলেপ থাকে, সেটাও পর্যন্ত কিন্তু চারিধারে আছে। দেখতে পাচ্ছ তো? তো কালে কিন্তু আমাদের ঘরের মানে মিষ্টি দিদিই বলো বা আরও যারা যারা তৈরি করে তাহলে তারাও কিন্তু বড় বড় সেফ এক একজন। যাই হোক, তোমাদের জন্য কিন্তু সানডে স্পেশাল এটা করেছি। তোমরা ডিনারে খাবে, কারণ সকালে তো দুপুরবেলা সবাই লাঞ্চে ভাত খায়, ভাতের সঙ্গে এটা যাবে না। তো তার লাঞ্চের প্রিপারেশন বা কিনে তোমরা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, বিভিন্ন জিনিস দিয়ে তোমরা খেতে পারো। ও বাই দ্য বাই, আর একটা তোমাদের জিনিস আমি বলছি, কামিং সুন একটা তোমাদের আমি খুব সুন্দর পরাঠা বলো বা পরোটা বলো করে দেখাবো। তোমরা কিন্তু অপেক্ষায় থাকো, খুব সুন্দর কিন্তু সেটা ইউনিক প্রসেসে করবো। অতএব কিনা এটার পরেই কিন্তু ওটা আসবে, অতএব তোমরা কিন্তু অপেক্ষায় থাকো। আর ভালো লেগে থাকলে কী করবে? লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু আমি চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমার নতুন বন্ধুদের কাছ থেকে, যে একটা বেল আইকনটা ছোট্ট করে প্রেস করে দেবে। আর কমেন্ট কিন্তু অবশ্যই করো যে মিষ্টি দিদি কেমন রান্না করলো, আর তোমরাও করে দেখো যে কেমন খেতে হবে। তোমরা করলে তবেই না বুঝবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সানডে সারা দিন ভালো করে কাটাও, প্রত্যেকের ছুটির দিন। অতএব কিনা কি আজকে বিদায় নিতে হবে তো? চলো তাহলে বিদায় নিচ্ছি, টাটা।